হ্যালো, আজকে ছিল একটা বিয়েবাড়ি। আর এই বিয়েবাড়িতে আমি আজকে কী করলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো আমি তো একাই রেডি হয়ে নিয়েছি, মেকআপটা আমি নিজে একাই করেছি। কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। বিয়েবাড়ি তাও আবার এই গরমে, ভাবা যায়? কেমন লাগছে গরমে বিয়েবাড়ি যেতে? গরম তো ঠিক আছে, আমি একটা হালকা ফুলকা ড্রেস পরে নিয়েছি আর তুমি নিজেকে দেখো 2 ঘন্টা 3 ঘন্টা ধরে সেজেছো, এত আনন্দ, এত গরমের মধ্যে এত হাইফাই করে সেজেছো। তো বিয়েবাড়ি যাব, সাজবো না, এটা হতে পারে বলো? হ্যাঁ, তাহলে আমাকে বলছো কেন গরম? আমি তো যাবো বিরিয়ানি খাবো, আনন্দ করবো, মাটন বিরিয়ানি। তুমি কি একদম সাজনি এমন না, বলছো? অল্প, আমি একটা খালি নর্মাল নিটেড ব্লেজার পরে নিয়েছি, ব্যাস। তো গল্প করতে করতে আমরা তো চলে এসেছি আমাদের ভেন্যুতে। আর আজকের ভেন্যু হচ্ছে হোটেল অল্টিয়ারের যে ব্যাঙ্কুয়েট হলটা আছে ফোনিক্স, সেখানে লাক্সারিয়াস একটা ব্যাঙ্কুয়েট হল। আর আমাদেরকে যেতে হবে 19 ফ্লোরে। ঢুকতেই দেখি প্রচুর লোকজন তো চলে এসেছে। আমরাই একটু লেট হয়ে গেছি, আসলে সৌরভের কাজ ছিল, তো সেই কারণেই আমাদের একটু লেট হয়ে গেছে। আর এই হচ্ছে আজকের ভেন্যু, বেশ ভালোই সাজিয়েছে। স্টার্টার খাওয়া হয়ে গেছে? আমাদের হয়ে গেছে, আমরা অনেকক্ষণ এসেছি। মাঝে স্টার্টারে শুধু পাপড় খেয়েছি। কি করেছে? এরকম বড় বড় পাপড় খেয়েছি। বাবুর মাত্রাই তাই? ও হ্যাঁ, শনিবার। স্যাটারডে না? মামার আর মাতুরা তো অনেকক্ষণ আগেই চলে এসেছিল, তাই ওদের স্টার্টার খাওয়া হয়ে গেছে। কিন্তু আমরা একেবারে ডাইরেক্ট মেন কোর্সের দিকেই চলে যাব। আর তখনই দেখতে পাই আমি এই কাউন্টারটির দিকে কি সুন্দর করে সাজানো, দেখো। তো আমি তো চলে গেলাম সোজা ওখানেই। আর যেহেতু আমি কফি লাভার, তাই কফি একটা নিয়ে নিলাম, ওটাই খেলাম একটা কুকিজের সাথে। আর কফিটা ওকে ওকে ছিল। তারপরে আমরা চলে যাই আজকে গ্রুম এবং ব্রাইডের সঙ্গে দেখা করতে। আর দেখো ব্রাইডকে আজকে কি সুন্দর করে সাজিয়েছে, কি মিষ্টি লাগছে দেখতে, তাই না? আর তারপরে ওখান থেকে গিয়ে দেখি যে এদিকে তো ডান্স চলছে। আর ডান্স দেখলে আমাকে কে আটকায়, আমিও তো শুরু করে দিয়েছি ডান্স এদের সাথে। শুধু তাই নয়, আমার সাথে মামি, মাতু এবং সৌরভও নেচেছিল। আর হ্যাঁ, সাথে কিন্তু দাদুও নেচেছিল আমাদের। ডান্স, তাও আবার এই গরমে, আবার শাড়ি গয়না পরে আমি তো ঘেমে একাকার। তারপরে চলে যাই আমরা খেতে, কারণ খুব খিদে পেয়েছিল নাচ গান করে। এবারে তো বেশ ছিল এলাহি আয়োজন, কিন্তু আমি তো এত খাবার খেতে পারি না। আর যেহেতু আমি এই বুফেতে খেতে আমার অসুবিধাই হয়, তাই আমি সামান্য কিছু খাবার নিয়ে নিয়েছিলাম। ফার্স্টে নিয়ে নিয়েছিলাম একটু দই বড়া, একটু ফ্রুটস, আরও অন্যান্য কিছু স্যালাড। এগুলো শেষ করেই নিয়ে আমি জাস্ট 3টে জিনিস। একটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি, মাটন বিরিয়ানি এবং আমার ফেভারিট চিংড়ি মাছ। এটা যে কী আইটেমের নাম ছিল আমি ভুলে গেছি, বলতে পারছি না। আর সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস। চিংড়ি মাছটা খেতে বেশ ভালোই ছিল, আমার খুব ভালো লেগেছে। আর তারপরে নিয়ে নিয়েছিলাম ডেজার্টটা আমি গুছিয়েই নিয়েছিলাম, কারণ এটা আমার ফেভারিট পার্ট। আর আইসক্রিম খেতে খেতে আমি এদিকে এনজয় করছিলাম এদের ডান্স। আর তারপরে আবার আমরা শুরু করে দিই খেতে খেতে ডান্স, আমাদেরকে আর আটকানো যাচ্ছিল না ডান্স দেখে। খাওয়া দাওয়া শেষ করেই আমরা চলে যাই আবার ফটো তুলতে, কারণ বিয়েবাড়ি মানেই তো সুন্দর করে সাজগোজ আর সুন্দর সুন্দর পোজে ছবি তোলা। খাওয়া দাওয়া, নাচা গানা এসব করতে করতে কখন যে বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, ঘড়িতে যে রাত 11:30 বেজে গেছে, সেদিকে আর কার হুঁশ ছিল না। তো যাই হোক, বাড়ি তো যেতেই হবে, বেরিয়ে পড়েছি সবাইকে টাটা করে। আর আজকে দিনটা তো আমরা খুবই এনজয় করেছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।